সময় এইরকম তুমি একটা মানুষ তারে পয়গাম্বর বলে আমরা স্বীকার করতে পারি না, মানি না। আল্লাহ আছে তা স্বীকার করা যায়। আল্লাহর হাবিব আল্লাহর নবী মুখখানা ভেজাল হয়ে বসে রয়েছেন, অপমানজনক কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যখন এরকম মলিন হইয়া মনে দুঃখ নিয়ে বসে থাকেন, চাচারে দাওয়াত দেন, আপনজনকে দাওয়াত দেন, কেউ তার কলেমা গ্রহণ করে না, জুলুম নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করিয়া পাঠায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে কি করো? আমি আল্লাহকে আগে মানো আমার বন্ধু আমার হাবিবকে জোরে কোন চিল্লিয়া সুবহানাল্লাহ। আমার হাবিবের ইতাআত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসার দাবি যদি করো তাহলে ফাত্তাবিউনি। আল্লাহ বলে না আমি নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী হিসেবে তোমরা কবুল করে নাও, গ্রহণ করিয়া নাও, ঘোষণা দিয়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ কি করবেন? যখন তোমরা এই ঘোষণা দেবা যে আল্লাহ এক আর তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণা যখন দিবা, আমি আল্লাহ তোমাদের জীবনের পিছনের জীবনের শত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের গুনাহ খাতা আমাকে মাফ করে দেবো। আমি মিলাদের সুরে যখন আমি একবার করেছি কি মদিনার ধুলার কথা বলছি, আমার ভাইয়েরা মদিনার ধুলার কত দাম, আল্লাহর নবী তো দূরের কথা, নবীর পায়ের ধুলার কত দাম। চিল্লা এখন আলহামদুলিল্লাহ। নবীরে যারা ইমানের সঙ্গে একবার দেখছে, ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাকে সাহাবী হিসেবে থেকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জীবনে নবীকে দেখতে পাই নাই, নবীরে পাইছি নাকি আমরা? যারা যদি কারো কপাল ভালো হয়, স্বপ্ন যোগে যদি দেখে আলহামদুলিল্লাহ। আর যারা জিয়ারত করবে গেছে, মদিনা শরীফে গেছে, নবীর রওজা গেছে, মান যারা ওয়াজাবাতুল কাব মান যারা কাবরি ওয়াজাবাতুল শাফাদি আমাল কিয়ামা। আল্লাহ নবীজি বলেন যে নাকি হজ করলো, হজ করার পরে আমি মদিনার নবীওয়ালার মদিনা এসে আমার সঙ্গে জিয়ারত করলো, আমার কবর জিয়ারত করলো, কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, তারা তো নবীর সাহাবীদের তো কপাল ভালো ছিল, নবীরে দেখছে, নবীরে মানছে, তাদের মান মর্যাদা হাজার হাজার গুণ আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আমরা আখিরি জামানায় পড়েছি, শেষ জামানায় পড়েছি, আমরা নবীকে পাই নাই। তবে নবীর সুন্নতকে যারা ধরিয়া রাখবে, মান তামাসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদুল উম্মতি ফালা আজরুন মিয়াতিন শাহিদ। আল্লাহ নবীজি বলেন এই ফিতনা ফাসাদের জামানায় যে নাকি একটা সুন্নত পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের দরজা দান করিয়া দিবে। সেই আমলগুলো কি? তাও সব সেই কথা আলোচনা করেছেন। ওই যে লাল দস্তরখানের কথা কইলেন, লাল দস্তরখান আমাগো পকেটের মধ্যে থাকে, আমার পকেটের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। ও ঈমানদার, তুমি এত বক বক করবে লাইছো, ওয়াজ করবে লাইছো, তুমি যেটা নাকি নিজে আমল করো না, ওইটা মানুষকে কেন বলো? জোরে কন্যা চিল্লা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আমি যা কই জবানদা যা কই আমলের মধ্যে তাই থাকি। আছে না? সুন্নত আছে নাকি? লাল দস্তরখান আছে না? আরে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই লাল দস্তরখানা তামাম পয়গাম্বরে খাইছে। গামছা বিছিয়ে খান। আমরা তো অনেক সময় মেহমান এলে গামছা বিছায়, মেয়ারুন না বিছিয়ে দেয়। কি কথা কন না কা? দস্তরখানা নাই করে, কত লাখ লাখ টাকার কাপড় শাড়ি ঘরে সাজাই দিয়েছেন, 50 টাকা আধা গজ কাপড় নিবের পারলেন না সুন্নতের জন্য, কিয়ামতের মধ্যে ঠেহন লাগবো। সুকেশের মধ্যে শাড়ির পর শাড়ি, কত দামি দামি পোশাকের পর পোশাক, ঈদের মধ্যে কিনুন লাগবে, তারপরে 3টে কিনে। কিন্তু সুন্নত নাই করে। বাড়িতে একটা নিম গাছ নাই, নিম গাছের ডালটা গসা দিয়া নামাজে দাঁড়াইলে 1 রাকাতে 70 টাকা ছিলেন। সুবহানাল্লাহ। বড় সুন্নত হলো মেসওয়াক, তারপরে দস্তরখান। লাউলা আনা সুকালাম্মতি লামাতুন সাবিদিনদা কুল্লি সালাহ। আমার নবীজি বলেন আমার উম্মতের উপর যে কষ্টকর মনে না করতাম, তাহলে কি করতাম? আমি এই মেসওয়াক করা আমার উম্মতের জন্য নির্দেশ করতাম। নির্দেশ মানে আপনারা বেতের নামাজ ওয়াজিব নামাজ পড়েন না, ওই বেতের নামাজ এটা ওয়াজিব হইয়া যাইতো, এই মেসওয়াক করা ওয়াজিব হইয়া যাইতো। খালি নির্দেশ করেন নাই বললে, খালি কষ্ট হইবে উম্মতের জন্য।
এই জন্য মেসক করে নামাজ পড়লেই তারা এই মেসকের নামাজ 1 রাকাতে কয় রাকাত? 70 রাকাতে সব। দৌড় পেরে মসজিদে যে পড়লেন কয় রাকাত? 25 রাকাত পাইলেন, মেসক তো করলেন না, ঠকলেন কহিন দেয়। আর যারা হক্কানি পীর মসজিদ ধরে তারা এইরকম আস্তে আস্তে জিতেই যায়। হক্কানি পীর মসজিদের কাছে গেলে তাদের কি হয়? তাদের কলবের মধ্যে রিয়া, অহংকার, গর্ব, আমিত্ব, চুগুলখড়ি, মুনাফিকি থাকে না। আর হক্কানি পীর মসজিদের কাছে না গেলে নামাজ কালাম পড়লেও এই এক জায়গায় বইলে খালি চুগুলখড়ি, মুনাফিকি, মিথ্যা ইত্যাদি ইত্যাদি বর করে খালি রেকর্ড বাই দিতেছে, হয় না? আর ফিরে হক্কানি পীর মসজিদ বলে দেন, তোমরা যখনই যাইবা কোনো কারো অসাক্ষাতে গীবত শিকায়ত তোমরা করবা না। এই জন্যই হক্কানি পীর মসজিদ মুরিদকে কি করে বাঁচায়। এই জন্য আমি একটা কথা বলতেছিলাম, সেটা হলো ওই নবীর পদধূলি এক ইহুদি আমার নবীরে মারার জন্যে, হ্যাঁ, সাহাবেরা তো মানলই না। তারপর নবীর চাচা আবু জেহেল, উতবা, সাইবা নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে গ্রামের বড় বড় যুবকদেরকে লেলাইয়া দিল। রাত্রে তরবারি নিয়ে নবীর ঘরের সাইড দিকে ছোট একখান ঘর, হুইবার গেলে পায়ের পাশে পাও বাইজা যায়, মাথার কাছে মাথা বাইজা যায়। এই হলো আমার নবীর ঘর। জোরে কান্না ছিলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার ঘর তো অত ছোট না, ভিক্ষা করে যে খায় তারও 5 সেন্টিন আছে। কথা কয় টাকা? সেই নবীর কত দাম, কত সম্মান, কত ইজ্জত। খেজুর গাছের ডাল, খেজুর গাছের শাখা, তার মধ্যে আল্লাহ নবীজি থাকতেন। হ্যাঁ, এই নবীরে খেদাইবার জন্য চাচা আবু, এই চাচারা সব ঘিরাম হুদ্দা নবীর বিরুদ্ধে, নবী একলা আল্লাহর পক্ষে। জোর কান হ্যাঁ, নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা রাখে আল্লাহ মারে আল্লাহ বাঁচাই কে। আল্লাহ যদি কাউকে মারে কেউ তাকে বাঁচাইতে পারে না। আল্লাহ যদি বাঁচায় 40 দিন পানির নিচে রাইখাও আল্লাহ তারে বাঁচায়। জোরে কোন চিল্লিয়া। খোদা তোমায় ডাকতে জানি না, জোরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, ওরে আগুন হইল ফুল বাগিচা, ওরে আগুন হইল ফুল বাগিচা। আল্লাহ নবীর পশম জ্বলল না, মাওলা তোমায় ডাকতে জানি, ডাকার মতো খোদা তোমায় ডাকতে জানি না। আরেক ডাকিছেন আয়ব নবী সর্বাঙ্গে কিরা পরি, ওরে কিরাই করলো জাররা জাররা, ওরে কিরাই করলো জাররা জাররা। আল্লাহ নবী উহু করলেন না, মাওলা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে হে মাওলা কেমনে শুনে না, মাওলা তোমায় ডাকতে। আরেক ডাকিছেন জাকারিয়া নবী করাতে তার মাথা চিরে, ওরে 2 খণ্ড করল নবীকে। আল্লাহ নবী উহু করলেন না,
মৌলা তোমায় ডাকতে জানি না। আরেক ডাকিছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি, ওরে আল্লাহর নামে রইলেন নবী, হজম হইলেন না। মৌলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে হে মাওলা কেমনে শোনে না। মৌলা তোমায় ডাকতে জানি না। আমার ভাইরা, পর্দার মা বোনেরা, রহিমা বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত করলো 18 বছর। কিরাই খায়া সঙ্গে সার করে দুর্গন্ধ হয়ে গেল, গ্রামের মানুষ ফালাইয়া দিল, রহিমা ফালায় নাই। চার বিবি চলে গেল, ছেলে সন্তান চলে গেল, রাজ সিংহাসন সব তছনছ হয়ে গেল। আল্লাহর জিকির ছাড়ে নাই, এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির ছাড়ে নাই। শেষ পর্যন্ত বিবি রহিমা শেষ পর্যন্ত খাইবার দেয় না, জঙ্গলের মধ্যে থাকে, খাবার নাই, কোনো কিছু নাই। আল্লাহর পয়গম্বরেরা ভিক্ষা করে খাওয়া তাদের জন্য হারাম, মান্নত খাওয়া হারাম, সদকা খাওয়া হারাম। শহীদ বংশের যারা আছে এখনো, আল্লাহ নবীর রক্তের বংশের যারা আজকেও যারা আছে, তাদের জন্য মান্নত খাওয়া হারাম, তাদের জন্য সদকা খাওয়া হারাম, নবীদের জন্য সদকা খাওয়া হারাম, ভিক্ষা করে খাওয়া হারাম তাদের জন্য। এই জন্য আল্লাহর বিবি, আল্লাহর নবীর বিবি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের বিবি ভিক্ষা করে খায় নাই, বলে আমি ভিক্ষা নিব না, আমার কিছু কাজ দাও, বাড়িতে থাল বাসন মাজার কাজ দাও, ঝাড়ফুঁক করার কাজ দাও, বাড়িঘর চাইরা টাইরা দিয়ে আমার কিছু তারপরে দিও। বাড়িঘর চাইরা টাইরা দিছে, খাবার নিয়ে দিছে, শয়তান যাইরা বুইরা মানুষের সুরাত ধইরা, দাড়ি পাকা সুরাত ধইরা, মাথায় সাদা টুপি দিয়া লাঠি পর্দা যাইয়া কয় কারে কামলা নিছিলা, কয় তো রহিমারে। রহিমারে কে চিনো তুমি যে রহিমারে কামলা নিয়ে? কয় কে কি হইছে? ও তো আয়বের বউ, আয়বের বউ, কুষ্ঠ রোগ, ওরে কেন কামলা নিচাও? তোমার গোষ্ঠী হুদ্দা কামলা হ, এই কুষ্ঠ রোগ হয়ে যার, কিন্তু কামলা নিও না। হা এই যে কিরা ঢুকাইয়া দিল মাথার মধ্যে, পরের দিন আর গ্রাম হুদ্দা কেউ কামলা নেয় না। আর একবারে যাইয়া শয়তানে বুদ্ধি দিছে, যদি কামলা নেও ওই রহিমের মাথায় তাই এক গোছা চুল কাইটা রাইহা দিও, তারপরে খাইয়া দিও, কাম করাইও। পরের দিনও তাই এসে কেউ কামলা নেয় না। বিবি রহিমা কি করে, গ্রাম বাইরা ঘুরে, এক মুষ্ট খাবার পায় না, স্বামীরে কিনিয়া দিবে। স্বামী তো পচতে পচতে তার এই জোড়া জোড়া গুলো খুইলে গেছে, পোকায় খাইছে খাইছে, জিবলা পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাকের কাছে মোনাজাত, আল্লাহ গো সারা শরীর খাইছে, চোখও খাইছে, তাও দেখিন আল্লাহ, তোমার নামে জিকির করি, আল্লাহ আমার জিবলাটা ভালো রাখো, যাতে তোমার জিকির থেকে আমি বঞ্চিত না হয়ে যাই। আল্লাহ রে, আইয়ুব আলাইহিস সালাম জিবলাটা ভালো ছিল, আর সব খায়া ছিল, আর দিগুলিয়া ছিল। এইভাবে শেষের দিনে যখন কি করলো, আবার রহিমা বিবি রহিমা কাজ করতে গেছে। রহিমা বিবি কাজ করবে যাইয়া গ্রাম বইরে আর কাজ পায় না, কেউ কাজ দেয় না। শয়তানের বুদ্ধি দিছে, ওই যে বুদ্ধি, কি বুদ্ধি দিছে? এক গোছা চুল কাইটা যদি দেয়, তাহলে তুমি তারে কামে নিও, শেষ পর্যন্ত হারের স্বামীর জন্য কি নিবে? কত ভালোবাসে, কত মহব্বত করছে, ওই স্বামীর বিরুদ্ধে অনেকেই সংগ্রাম করে। যারা সংগ্রাম করে তারা আল্লাহ মানে না, রসুল মানে না। আর যদি খাস তওবা না করে, স্বামীর কাছে মাপ না চায়, হাজার নামাজ কালাম পড়িয়া জাহান্নামেই যাওয়া লাগবে, ফিরানো যাবে না। আল্লাহ নবী বলেছেন, আমি দুনিয়ার মুখে যদি কাউকে সেজদা করতে বলতাম, তাহলে যার যার মহিলা, যার যার স্বামীদেরকে আমি সেজদা করতে বলতাম। যেহেতু আমি এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে বলি নাই, মেয়েদের কত সম্মান, কত ইজ্জত, স্বামীর কত সম্মান ইজ্জত। স্বামীর যদি কাউকে আমি সেজদা করতে বলতাম, তা নাহলে সে কাউকে যদি সেজদা করতে বলতাম, তার যার যার বিবিরে তার স্বামীরে সেজদা করতে বলতাম। জোরে কন্যা ছিলে সুবহানাল্লাহ। আমি কাউকে সেজদা করতে বলি নাই, স্বামীকে সেজদা করা যাবে না, পীরকেও সেজদা করা যাবে না, গাছ পূজাও করা যাবে না, কারো কাছে মাথা নামান যাবে না, এক আল্লাহ ছাড়া। জোরে কন্যা ছিলে সুবহানাল্লাহ। এই জন্য বিবি রহিমা কি করলো, স্বামীর জন্য চুল কাইটা দিয়া কিছু খাবার নিয়ে গেছে। শয়তান আবার আগে যাই আইয়ুব আলাইহিস সালামের কাছে কইতো, শুনছাও তোমার বউ আজকে কি করছে? তোমার বউ চুরি করছে। কি করছে? তোমার বউ চুরি করছে। পয়গম্বরও তো সরল মানুষ, ওলি আল্লাহ যারা হবে তারা সরল মানুষ, কথা কয়ে দেখবেন তারা সরল, যেটা কইবেন তারা মিথ্যা মুনাফিকি, তারা বুঝে না, সরল কথা।
যারা মুনাফিক, যারা চুগলখড়ি করে, যারা মিথ্যাবাজি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরকম মানুষ আছে। একজনের হাতে আর একজনের কথা কয়ে এমন একটা গিট্টু লাগাই দেবো, মারামারি বাজাই দেবো, তাই না? আর ওই আল্লাহ পয়গাম্বররা এইরকম মুনাফিকি গীবত শেখার দূর করে অন্তরটাকে পবিত্র করার জন্য তারা ব্যবস্থা করেন। শয়তান যাইয়া বলতেছে তোমার বউ তো চুরি করছে, এই যে মাথা চুল কাইটা দিছে, পয়গাম্বর রাইগা ফুইলা রইছে, আজকে যায় সালাম দিছে, সালামের উত্তর আর দেয় না, চুপ করে রয়েছে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রত্যেক দিন আমার সালাম দেয়, আজকে সালামের উত্তর দিল না। এরপরে বলতে তুমি আজকে চুরি করছো, তোমার এই 100 তো দূর মারবো। বিবি রহিমা বেকায়দায় পড়ে গেছে, আমি তো চুরি করি নাই, আমি তো চুরি করি নাই, আমি তো কাম করে আনছি। কয় না তুমি চুরি করছো, তোমার মাথা আনো, এই যে তোমার চুল রাইখা দিয়েছে, তুমি চুরি করছো তাই ধরে তোমার সাজা দিয়েছে। কয় না তো আমি তো চুরি করি নাই, কোথাও কাজ পাই না, এই জন্য কাজ না পাওয়ার কারণে বাড়িওয়ালা কইছো যদি তোমার মাথার 1 গজ চুল দাও তাহলে তোমার খাবার দাবার দেবো, কামে নিব তাহলে তোমার খাবার দেবো, এই জন্য মাথা চুল কাইটা দিছি। আইব আলাইহিস সালাম সরল মানুষ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর একটু ভুল করার কারণে একটু ভুল হয়ে গেছে। তারপরে কি হয়েছে আল্লাহ পাক খবর জানাইয়া দিছে। যখন নাকি ভালো হয়ে গেছে, এই 18 বছর পরে আল্লাহর পয়গম্বর যখন ভালো হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়া জানাইয়া দিছে, ও পয়গম্বর তোমার মনে আছে নাকি তোমার জবান দ্বারা কইছিলা 100 দুররা মারবা তোমার বিবিরে, 100 দুররা, এই যে চিকন চিকন তোমার কি করে শলাকা নিয়ে 100টা বাইন্দা তোমার বিবির পিঠ পেছে একটা বাড়ি মারো। জোরে কোন ছেলে সুবহানাল্লাহ। 100 দুররা এক আটি বাইন্দা একটা বাড়ি মারছে, তার হক আদায় হয়ে গেছে। পয়গাম্বররা যারা জবানটা যেটা কয় ওটা আল্লাহ কবুল করে ছাড়ে, এই জন্য আল্লাহ সেই হক আল্লাহ আদায় করিয়া দিলেন হিকমতের মাঝে। জোরে বলি ছেলে সুবহানাল্লাহ। পয়গাম্বর ভালো হয়ে গেলে সব কিছু আল্লাহ তারে ফিরাইয়া দিল। আমি মহব্বতের কথা বলতেছিলাম, মহব্বতের কথা বলতেছিলাম, আমার নবীরে এই কাফের বেঈমানেরা চাচারেরা দুনিয়া থেকে তারাইয়া দেওয়ার জন্য, কল্লা কাটার জন্য 100 উট পুরস্কারে ঘোষণা করিয়া দিল। এরপরে তারা কি ষড়যন্ত্র করিয়া ছোট্ট ঘরের চারদিকে 4 জন সর্দার খাড়াইয়া রয়েছে তরবারি নিয়ে, যে হিন্দে বাইরে হিন্দে একটা কম। আল্লাহ নবী একটু আগে বলছি, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ বাঁচাইকে। আল্লাহ নবীরে আল্লাহ বাঁচাইবেন, কাফের বেঈমানে 14 গোষ্ঠী আল্লাহর নবীরে খতম করবে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, পানি আছে আটো, পানি আনো। লা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিকে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, ও হাবিবি ওয়াজআলনা মিন বাইনি সাদ্দাম খালমি সাদ্দান ফাআগশাইনা ফামলা ইউসিরুন। একটা ফুক মারিয়া দিছে হাতের মধ্যে বালু, এটা ফুক মারিয়া দিয়ে কয় খালি ফেক্কা দেন দরজার মধ্যে ফেক্কা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে কারিমায় ঘরের চতুর্দিকে বাউকুরিয়া নির মতো বালুগুলো ওই 4 জন যুবকের চোখের মধ্যে চইলা গেছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ। চইলা গেছে। এবার কি করতেছে? কি করে আপনার আমরা কি করি? চোখের মধ্যে কিছু গেলে ডলাডলি হয় না, হয় না? জমের ডলা। আর তো আল্লাহর গজবের বালি। কিসের বালি? মুড়ি বাজার বালি। হ্যাঁ, গরম বালি, মুড়ি বাজার বালি গেছে চোখের মধ্যে। যাওয়ার সাথে সাথে দইরা গেছে গা, খালি ডলাডলি পাগল হয়ে গেছে। আল্লাহ নবী আস্তে করে দরজা বাইরে গেছে। জোরে কইবেন না? বাইরে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ বাঁচাইলেন। গাড়ে সুরের মধ্যে 3 দিন পলায় রইলেন। তারপরে 3 দিন পলায় থাকার পরে এরপরে এটা শান্ত হইল। এরপরে তিনি রাস্তা দিয়া বকরকে নিয়ে চালাইলেন। এরপরে সারে নাই, সুরাকা নবীরে মারবার গেছে। এত লোভ, 300 উট পাইব, এটা উট ওই পাইলেই 22, তারপরে পাইব কটা? কল্লা ডাইনা দিলে 100 উট পাইব। 100 উটের লোভে দৌড় দিছে, ঘোড়া চালাইছে, নবীর কাছে গেছে, এমনটা ঠনকা খাইছে। ঠনকা খাইয়া ঘোড়া চিতইয়া, ঘোড়া গেছে, ঘোড়ার পাও গেছে গাইরা, ও গেছে উঠে পইরা সুরাকা পইরা গেছে, ওর গিরা গেছে গাইরা, এবং গিরা খালি গাঁটতেছে, কারণের মতো গিরা গাঁটতেছে। গিরা গাঁটতে গাঁটতে খালি নিষ্পালি খালি টানে। জোরে করছিলে সুবহানাল্লাহ। গিরা খালি যায়, নিষ্পালি যায়।
এরপরে মাপ চায়, কয় হুজুর আমার ক্ষমা করেন, আমার মাফ করে দেন, কলমা পড়াইয়া দেন। কয় সত্যি কইলি নি? কয় হাসাই করে করি নাকি ভালো করে কোষ কইল। আল্লাহ নবীজির কাছে কয় হুজুর আমি ভালো করে কইছি, আমি আর আমি আর আপনার বিরুদ্ধে যাব না, হত্যা করতে যাব না। নবী আসে দোয়া করছেন, এখন পাও টান দিছে ওইটাকে জোরে কোন চিল্লে সুবহানাল্লাহ। আর যদি তওবা না করতো সুরাহা জনমের মতো মাটির নিচে যাইতে যাইতে জাহান্নামে যাইয়া ঠেকতো। আল্লাহর শত্রু আর আল্লাহরে যারা ভালোবাসে, ইহুদির বাচ্চা ইহুদির নবীরে জব করবার গেছে, এইরকম আর এক রাস্তায় জব করবার গেছে। নবী ওই রাস্তাতে যাইতেন, নবী তো সরল মানুষ ছিলেন, উনি তো এত চিন্তা ভাবনা করেন নাই। রাস্তাতে সরম ভাবে যাইতেছে, গাছের আবডালে আর এক ইহুদি খারাইয়া রইছে, যেই মাত্র কোপ মারছে, হঠাৎ করে আমার নবীজি সাবধান হয়ে একটু সরিয়া গেছে। সরিয়া যাওয়ার পরে সাথে সাথে ইহুদির চোখ কানা হইয়া গেছে। কি হয়েছে? চোখ কানা, সাথে সাথে চোখ কানা হয়ে গেছে। খালি কানা হয় নাই, এখন আগুন জ্বলতে আসো ওইনে দাপা দাপি ফালাফালি করবে না, চিল্লি এখন সুবহানাল্লাহ। এখন তো চোখ নাই, এনে দৌড় দিয়ে পারবো নাকি? কোন বালি দৌড় দিব? আর ওই যে ফাঁকে আরো বড় বড় কত ইহুদি দাঁড়ায় রয়েছে, আমরা পারলাম না। ওর কলজার কত বড় সাহস, মোহাম্মদের কল্যাণ গেছে, ওই দূরেতে তামাশা দেখবার লইছে। যখন নাকি কোপ দিছে, নবীজির আল্লাহ পাক হেফাজত করছে, ও চোখের মধ্যে আগুন জ্বলতেছে, চোখ দুইটা নষ্ট হয়ে গেছে। এবার ধরিয়া ওরা করছে, কোন রঙে বাড়িতে পৌঁছাই দিছে, খালি চিল্লাইতে যত চিকিৎসা করছে, ওষুধ তত যা খাইছে, খালি বাড়ে আর বাড়ে, ডিগ্রি ডিগ্রি খালি বাড়ে। জোরে কানছিলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানি হয়ে গেছে, চক্ষু ভালো হয় না। ইহুদির একটা মেয়ে ছিল, খুব বুদ্ধিমান। মেয়েটা সব জানে, মেয়েটা গোপনে গোপনে অন্তর অন্তরে নবীকে ভালোবাসতো, কিন্তু প্রকাশ করার কায়দা নেই, প্রকাশ করলে মেয়ের কাইটা ফেলাই দিব, এই জন্য প্রকাশ করে না, বুদ্ধিমান মেয়ে। এরপরে একদিন স্বপ্নে দেখতেছে, এক মহাপুরুষ এসে বলতেছে, কিয়ামত পর্যন্ত তোমার বাপের চিকিৎসা করলেও তোমার বাপ ভালো হবে না। যারে বারবার গেছিল তোমার বাপে, তার পায়ের কদম দুলি যদি আইনা তোমার বাপের চোখে দিতে পারো, তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। সকালবেলা বলতেছে, আব্বু অনেক চিকিৎসা করলাম, তো একটা ভালো একজন হেকিমের খবর পাইছি, সংবাদ পাইছি, আপনি যদি এজাজত দেন তা নাহলে যাবো, তা নাহলে যাওয়া যাবো না। যাইবার দিব না? না যাইবার দিব না, জীবনই তো বাঁচে না, জ্বালা যন্ত্রণা ফুইলাটে গেছে। 1 মাসের গিরান হুদ্দা, বাড়িঘর হুদ্দা, খালি রাত করে চিল্লায়, রাত 10টা 11টা 12টায় 1টা 2টা দিন নবীরাই, কোনো সময় নাই, খালি চিল্লানে ফালাফালির মধ্যে আছে। ঘুমটা হারামি, চোখের জ্বালা যন্ত্রণা। এই তারপরে কয়, ঠিক আছে ভালো কথা, তুমি যাও, তাহলে নিয়ে আসো। ইহুদির মেয়ে নবীজির কাছে গেছে, যাওয়ার পরে নবীজির কাছে আদবের সঙ্গে দাঁড়াইছে, দেওয়ার পরে জোরাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বু আপনাকে মারার জন্য গিয়েছিল, কোপ দিছিল, আল্লাহ পাক আপনার হেফাজত করছে যে আমি তার মেয়ে, আমি আপনার কাছে আসি, রাতে স্বপ্নে দেখছি, মহাপুরুষ আমি আপনাকে স্বপ্ন দেখেছি, আপনি একটু কদম দলি দিলে আমার বাবার চক্ষু ভালো হয়ে যাবে, আপনি একটু দয়া করে মায়া করে আপনার পায়ের নিচে থেকে একটু কদম দলি দেন। নবী একটা কথা বলে নাই, কত দয়ার নবী, মায়ার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। নবী নাম শুনে যার কান্দে রে হিয়া দুই নহনে দাঁড়াবয়, নবী নাম শুনে যার কান্দে রে হিয়া দুই নহনে দাঁড়াবয়। ওরে রাজা প্রজা ধনীর মানি, ওরে রাজা প্রজা ধনীর মানি, সেই আশেকের তুল্য নয়, নবী নাম শুনে যার কান্দের হিয়া দুই নহনে দাঁড়াবয়। ওরে আশেক লোকের চোখের পানি,
এ দোজখ হারাম সত্য জানি, ওরে আশেকে লোকেরে চোখের পানি, এ দোজখ হারাম সত্য জানি, ওরে ধুয়ে হে মুছে পাপের গ্লানি, ওরে ধুয়ে হে মুছে পাপের গ্লানি, জীবন করো পূর্ণময়, নবী নাম শুনে যারে কান্দের হিয়া দৈন ওনে দাঁড়াব। আশেকে ছিলেন করুণ দেশে, দাদে ভাঙ্গিল নবীর প্রেমের যশে, ওরে মোহাব্বতের যশে তিনি, ওরে মোহাব্বতের যশে তিনি, নবীর গায়ের জামা পায়, নবী নাম শুনে যারে কান্দের হিয়া দৈন ওনে দাঁড়াব। ওরে রাজা প্রজা ধনীর মানি, ওরে রাজা সেই আশেকের তুল্য নয়, নবী নাম শুনে যারে কান্দের হিয়া দৈন ওনে দাঁড়াব। আশেকে ছিলেন হযরতে বেলাল, আজানেতে হইলেন বেহাল, ওরে আশেকে ছিলেন হযরতে বেলাল, আজানেতে হইলেন বেহাল, ওরে মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরে মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া মিনারা হইতে যান পড়িয়া, নবী নাম শুনে যার কান্দের হিয়া দৈন ওনে দাঁড়াব। ওরে আশেকে লোকের চোখের পানি, দোজখ হারাম সত্য জানি, ওরে ধুয়ে হে মুছে পাপের গ্লানি, ওরে ধুয়ে হে মুছে পাপের গ্লানি, জীবন করো পূর্ণময়, নবী নাম শুনে যার কান্দের হিয়া দৈন। ইহুদির মেয়ে মনে মনে নবীজিকে ভালোবেসেছিল, বলতে পারে নাই, বললেই কল্লা কাটিয়া ফেলবে, কারণ চরম শত্রু ছিল নবীর। ইহুদি নবীর চরম শত্রু ছিল, তার হলো মেয়ে। নবীজি কোনো কথা বললেন না, নবীজির পার নিচে থেকে নবী নিজ হাতে একটু ধুলা উঠাইয়া দিলেন, ধুলাটুকু সযত্ন করে নিয়ে গেল, অতি যত্ন করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কানা বন্ধ আগুন চলতে চোহের মধ্যে, আব্বুকে ডাক যা, আব্বু ঔষধ নিয়ে আইছে, হাকিমের কাছ থেকে আইছি, এখন একটু ওষুধ দিয়ে দেই। কই দিয়ে দাও। যখনই ঔষধ দিছে, এই ধুলা যখন চোখের উপরটা লাগাই দিয়ে, চোখের মধ্যে দেয় নাই, চোখের উপরটা যখন কাজলের মতো লাগাইয়া দিছে, সাথে সাথে ইহুদির চক্ষু ভালো হইয়া, ইহুদের চক্ষু ভালো হইয়া গেছে, চক্ষু ঠান্ডা হয়ে গেছে, চোখের জ্যোতি ফিরে পাইছে। চোখের জ্যোতি ফিরে পাওয়ার পর দুনিয়া বার দেখতে পাইছে, শান্তি পাইছে, ক্লান্তি দূর হয়েছে। কিছুক্ষণ পরে বলে, মাগো এমন সুন্দর এত ভালো হেকিম কোথায় পাইলা? 1 মাস ভরি আমি কানতে কানতে অস্থির, আমার হাড় পর্যন্ত বাড়ি গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, এমন হেকিম কোথায় পাইলা? বাবা আমি হেকিমের কথা বলবো না। কেন বলবো না? আপনি অভয় না দিলে আমি সেই হেকিমের কথা আমি বলবো না। বলে, আমি বাবারে তোমার আমি অভয় দিয়া দিলাম, বলো এত সুন্দর হাকিম তুমি কোথায় পাইলা? বাবা আমি ওই হেকিম পাইলাম যারে আপনি মারবের গেছিলেন। কি কইলি? সর্বনাশ! আমি যারে মারতে গেছি ওই মুহাম্মাদের পায়ে ধুলি দিছে আমার চোখে, সর্বনাশ করছে। এই চোখ আমি আর রাখুম না। কি কই হদি? এই চোখ আর আমি আর রাখুম না। এই পায়ের ধুলি আমার আইনা দিছ, সর্বনাশ করছ। চোখ যতই ডলে চোখের পাওয়ার ততই বারে জোরে কনসিল্লাইয়া সুবহানাল্লাহ। আগা গায়ের থেকে শব্দ, ইহুদি রে
কিয়ামত পর্যন্ত চোখ ধরলে তোর চোখ আর উঠাইবার পারবি না, যতই খুশাস তোর চোখ উঠাই পারবি না, তোর চোখের জ্যোতি আর কমবে না। এমন মানুষের, এমন মহাপুরুষের, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর পদধূলি যেইখানে লাগছে কিয়ামত পর্যন্ত তোর চোখ আর নষ্ট হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার ভাইয়েরা, আমার দেশের মানুষেরা, ও আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দোস্ত এখানে ভাই সাহেব এখানে আছেন, না 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 এখানে আছেন, বড় হুজুর এখানে আছেন, এই এখানে আসেন। এই কারণে আমার নবীর ভালোবাসা